যে সমস্ত ছাত্রছাত্রীরা ল নিয়ে পড়ালেখা করতে চাচ্ছেন বা ভবিষ্যতে আইনজীবী হতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকেরই একটি কমন প্রশ্ন থাকে, সেটি হচ্ছে 4 বছর মেয়াদী ল ভালো না 2 বছর মেয়াদী ল ভালো, সে কোনটি করবে? সে কি 4 বছর মেয়াদী ল করবে না 2 বছর মেয়াদী ল করবে? এটি নিয়ে তার মধ্যে কিন্তু একটু কনফিউশন থাকে। এই ধরনের অনেক প্রশ্ন করে থাকে আমাদেরকে যে আমি কি 4 বছর মেয়াদী লতে ভর্তি হব না আমি 2 বছর মেয়াদী লতে ভর্তি হব। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই 4 বছর মেয়াদী ল এবং 2 বছর মেয়াদী লর পার্থক্য তুলে ধরার চেষ্টা করব এবং আপনি কোনটি করবেন সে ব্যাপারে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। দেখুন, আপনি যদি এইচএসসি পাস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার আর 2 বছর মেয়াদী ল করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনি যদি আইনজীবী হতে চান সেক্ষেত্রে সরাসরি আপনাকে 4 বছর মেয়াদী ল করতে হবে। যে সমস্ত ছাত্রছাত্রী বাই দিস টাইম গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, যে কোনো বিভাগ থেকেই হোক না কেন, সে হয়তো বা কমার্স থেকে বা আর্টস থেকে বা সায়েন্স থেকে বা অন্য কোনো সাবজেক্ট থেকে সে 4 বছর মেয়াদী গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে বা ডিগ্রি কমপ্লিট করে ফেলেছে, তাদের ক্ষেত্রে কিন্তু চয়েস আছে। সে চাইলে 2 বছর মেয়াদী লও করতে পারে, একই সাথে চাইলে 4 বছর মেয়াদী লও করতে পারে। এখন যারা কিন্তু এসএসসি পাস করেছেন বা ইন্টারমিডিয়েট পাস করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই চয়েস নেই। তাদের অবশ্যই বাধ্যতামূলকভাবে সে যদি আইনজীবী হতে চায় সেক্ষেত্রে তাকে কিন্তু অবশ্যই 4 বছর মেয়াদী ল আর গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে। আসলে এই 4 বছর মেয়াদী ল এবং 2 বছর মেয়াদী ল প্রেক্ষাপট কিন্তু হয়েছে এই যে যারা এসএসসি পাস করবে তাদের জন্য 4 বছর মেয়াদী ল, আর যারা বাই দিস টাইম গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে তাদের দেখা যাচ্ছে যে আবার 4 বছর মেয়াদী লর কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এই 2 বছর মেয়াদী লর একটি সুযোগ সরকার প্রদান করেছে। সুতরাং এই সুযোগটি এখন যে ব্যক্তি বাই দিস টাইম একজন ছাত্র, সে পলিটিক্যাল সায়েন্সে বাই দিস টাইম অনার্স করেছে, এখন সে কিন্তু অনেকগুলো বেসিক সাবজেক্ট কিন্তু পাস পড়েছে এবং তার জ্ঞান সীমা অনেক বেশি। এখন তাকে আমি যদি আবার 4 বছর মেয়াদী ল করার জন্য দেই সেক্ষেত্রে কিন্তু এটি তার জন্য অবিচার হবে। সেই কারণে কিন্তু সরকার তাকে 2 বছর মেয়াদী লর সুযোগ দিয়েছে, যাতে করে সে দেখা যাচ্ছে যে দ্রুত তার কর্মতে সে যেতে পারে এবং সে জীবনে ভালো কিছু করতে পারে। এজন্য কিন্তু তার জন্য 2 বছর মেয়াদী লর ব্যবস্থা করা হয়েছে। এখন কেউ যদি বলে যে না আমি 4 বছর মেয়াদী ল করেছি এর মানে আমি অনেক বেশি জানি, যারা 2 বছর মেয়াদী ল করেছে তারা কিছুই জানে না, এটি কিন্তু একেবারে অযৌক্তিক। কেননা বার কাউন্সিলের, অর্থাৎ আপনারা জানেন 4 বছর মেয়াদী ল কিংবা 2 বছর মেয়াদী ল যেটি আপনি পাস করেন না কেন, এর পরবর্তীতে কিন্তু আপনাকে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক যে পরীক্ষা, অর্থাৎ আইনজীবী হওয়ার একটি পরীক্ষা আছে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উত্তীর্ণ হওয়ার পরে আপনি কিন্তু অ্যাডভোকেট হিসেবে আপনি কোর্টে মুভ করতে পারবেন বা নিজেকে পরিচয় করতে পারবেন। তো এই আইনজীবী তালিকাভুক্তিকরণ পরীক্ষায় কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে 4 বছর মেয়াদী ল ছাত্রের তুলনায় 2 বছর মেয়াদী আইনের ছাত্ররা বেশি উত্তীর্ণ হয়। সুতরাং এইটিতে যারা উত্তীর্ণ হবে তারাই কিন্তু আইনজীবী। এখন একজন দেখা যাচ্ছে যে 2 বছর মেয়াদী ল পাস করে সে বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আইনজীবী হয়েছে, সে দেখা যাচ্ছে 4 বছর মেয়াদী স্টুডেন্টের তুলনায় একটু কম সুবিধা পাবে এরকম না, কিন্তু সেও একজন আইনজীবী। 4 বছর মেয়াদী ল পড়ে যে আইনজীবী হয়েছে সেও একজন আইনজীবী। দুজনেরই সমান সুযোগ, দুজনকে আলাদাভাবে জাস্টিফাই করার কোনো সুযোগ নেই। সুতরাং আপনি এখন বর্তমানে কোথায় আছেন, কোন অবস্থানে আছেন? আপনি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেন বাই দিস টাইম সেক্ষেত্রে আপনি কিন্তু 2 বছরের ল করেই আপনি আইনজীবী হওয়ার পরীক্ষায় কিন্তু অবতীর্ণ হতে পারেন এবং আইনজীবী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আপনি অ্যাডভোকেট হিসেবে সম্মানজনক এই পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। সুতরাং অবশ্যই প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন যে 2 বছর মেয়াদী ল ভালো না 4 বছর মেয়াদী ল ভালো, এই দুটোর মধ্যে এরকম কোনো কিন্তু প্রশ্ন তোলার সুযোগ নেই। আপনি যেটিই পড়েন না কেন সেটি পড়ার মাধ্যমে আপনি পরবর্তীতে আইনজীবী হওয়ার মাধ্যমে আপনি আপনার ক্যারিয়ারে যদি ভালো করতে পারেন সেটি কিন্তু দেখার বিষয়। তো আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।